আবু জেহেল আরবের ভিতরে ডিক্লার করে দিল, যে ব্যক্তি মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো মুসলমান হননি, তিনি দাঁড়িয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমি মুহাম্মদের মাথা কেটে আনবো। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তরবারি নিয়ে ছুটছেন মুহাম্মদের মাথা কাটার জন্য। ঘোড়া নিয়ে যখন ছুটছেন, এমন সময় রাস্তায় ওমরের সাথে একজনের দেখা হয়ে গেল। ওমরকে বলতেছেন, হে ওমর, তুমি কোথায় ছুটে যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কথা দিয়েছি আবু জেহেলের কাছে, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে আমাকে 100 উট উপহার দেওয়া হবে। তখন ওমরকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি যাচ্ছ মুহাম্মদের মাথা কাটার জন্য, আর তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার বাড়িতে তোমার পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আগে নিজের ঘর সামলাও, তারপরে তুমি মুহাম্মদের মাথা কাটার জন্য যাও। তারপরে ওমর ব্যাক হলো, নিজের ঘরের দিকে রওনা হয়েছে। বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে একটা তেলাওয়াত ভেসে আসতেছে, কোরআন তেলাওয়াত। তার বোন তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তেলাওয়াত যখন শুনছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনার ভেতরে একটা আচমকা ঝাঁকুনি উঠেছে। ঝাঁকুনি দিয়ে সে ঘোড়া থেকে নেমে গেছে। ঘোড়া থেকে নামার পরে ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে তার বোনকে বলতেছে, তুমি কি পড়তেছ? তার বোন বলতেছে, ভাইয়া, আমি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমার স্বামী তোমার ভগ্নিপতি, সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা ইসলামের সুধা পান করেছি, এই ইসলামকে আর আমরা ছাড়তে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ধরে মার শুরু করলো। মারতে 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 জমিনের ভিতরে শোয়ায় ফেলেছে। তারপর তার ভগ্নিপতিকে ধরে বলল, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তার ভগ্নিপতি বলছে, ভাইয়া, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের মধ্যে যেই স্বাদ পেয়েছি, কোরআনের মধ্যে যেই স্বাদ পেয়েছি, আমিও কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ভগ্নিপতিকেও মার শুরু করলেন। মারতে মারতে জমিনে শুয়ায় ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বললেন, হে আমার বোন, তুমি কোরআন পড়ছো না কি পড়ছো? তখন তিনি বললেন, আমি কোরআন পড়ছি। ওমর বললেন, হে আমার বোন, তুমি আর একবার এই কোরআন তেলাওয়াত করো, আমার শুনতে মনে চায়, আমার শুনতে মনে চায়, একটু কোরআন তেলাওয়াত করো। আবার কোরআন তেলাওয়াত করে শুনাইলেন। শোনানোর পরে এবার ওমর বলতেছে যে, তোমার ওই কোরআনটা আমার হাতে দাও। তার বোন বলল, না না না, তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি মুসলমান হও নাই, তুমি আগে মুসলমান হও, তারপরে তুমি এই কোরআনটা নিতে পারবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তরবারি আর ঘোড়া নিয়ে ছুটছেন মুহাম্মদের দিকে। কিন্তু প্রথমে যাচ্ছিলেন মুহাম্মদের মাথা কাটার জন্য, আর এবার যাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যাচ্ছে। দূর থেকে সাহাবায়ে কেরাম দেখতে পেলেন যে ওমর হাতে তরবারি ছুটে আসতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই যে দেখা যায় ওমর আমাদের কাছে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন, আমার হাতে থাকা তরবারি দিয়ে আমরা সবাই মিলে ওই ওমরকে হত্যা করে ফেলব। আল্লাহর রাসূল বললেন, না না, ওমরকে হত্যা করো না, ওমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি আর বলেছি, ইয়া রব্বুল আলামিন, তুমি দুইটা ওমরের একটা ওমরকে কবুল করো, ইসলাম ধর্মের জন্য তুমি একজনকে কবুল করো। আমার মনে হয় এই ওমর বিন খাত্তাব, এই ওমরের ব্যাপারে আমার দোয়াটা কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ।